জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের সকলকে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছার বাইরে কিছু হয় না। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তা আজও পর্যন্ত, এখনো পর্যন্ত। আসুন একটা গল্প বললেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। সেই গল্পটা শুনলে বুঝতে পারবেন তার ইচ্ছায় সব হতে পারে। আর আমি যা বলছি এগুলো আমার একটাও কিন্তু আমার নয়। আমি যে মুখ দিয়ে এই ঠাকুরের কথাগুলো বলছি, এই মুখটাও আমার নয়। হাত পা চোখ নাক কান সবই তার দেওয়ার, সবই তার। তো আসুন আমি সেই গল্পটা বলছি, তবে উৎস আপনাদের আগে বলে দিই। ইষ্ট প্রসঙ্গে ষষ্ঠ খণ্ডে 39 পৃষ্ঠা থেকে পাঠ করছি। ঠাকুরের যা ইচ্ছা তাই পারেন। পাবনা আমলের একটা ঘটনা বলি। এক মুসলমান রাজমিস্ত্রির কাজ করে উপার্জন করে। নামকরা রাজমিস্ত্রি, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ তার জানা। তখন মজুরি 8 টাকা। তো একবার কাজ করতে করতে অসাবধানে উঁচু পাঁচিল থেকে পড়ে যায়, হাত ভেঙে যায়। ডাক্তার দেখিয়েছে, চিকিৎসাও করিয়েছে, হাত সোজা কিন্তু হয় না। ডাক্তার চিকিৎসা করে বলেছে হাত সোজা করা যাবে না। সে তো কাজ করতে পারে না, রুজি রোজগার সবই বন্ধ। পরিবারে অনেকগুলি মানুষও আছে, পরিবারে অনেকগুলি পোষ্য, সকলেই তার উপর নির্ভরশীল। অন্য ডাক্তারের কাছেও গেছে, তারাও একই কথা বলেছে। উপায় না পেয়ে গেল ঠাকুরের কাছে। আর এ তো ঠিক, আমাদের যখন কোনো উপায় থাকে না, তখন আমাদের আশ্রয় একমাত্র পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তিনি আমাদের সবসময় ডাকছেন, কিন্তু আমাদের এতই কাজ, আমরা তার কাছে যেতে সময় পাচ্ছি না। কিন্তু সব যখন পথ আমাদের বন্ধ হয়ে যায়, তখন সেই ঠাকুরই আছেন আমাদের একমাত্র সম্বল। ঠাকুরের কাছে এসে আমরা কত রাস্তা পাই, তিনি আমাদের রক্ষা করে থাকেন সব সময়। তো যাই হোক, এখন এরপরে অন্য ডাক্তারের কাছেও গেছে, কোনোভাবে তো হাত সোজা হবার নয়। ঠাকুর তখন মাতৃমন্দিরের উত্তর দিকে কালো বেঞ্চে বসে আছেন। শোভান মিস্ত্রি ওই মুসলমান মিস্ত্রিকে সঙ্গে করে নিয়ে এলো। ঠাকুরকে সব কথা বলল। হুজুর, এর হাত যে সোজা হয় না। ঠাকুর কলকাতার বড় বড় ডাক্তারের নাম করে বললেন, টাকা দিচ্ছি, চিকিৎসা করাও গিয়ে। মিস্ত্রি বলছে, আপনি দয়া না করলে সারবে না, আপনাকে দয়া করতেই হবে। একেবারে নাছোড়বান্দা, ঠাই সম্মুখে দাঁড়িয়ে যাবেই না। কিশোরী কাকা একজন হোমিওপ্যাথ পাশেই ছিলেন। ফিস ফিস করে ঠাকুর তাকে একটা ওষুধ আনতে বললেন। তারপর শেষকালে কই দেখি বলে কাছে ডাকলেন মিস্ত্রিকে। ঠাকুর নিজে ওর হাতটা ধরে ওষুধ দিয়ে বললেন, সোজা কর কর, হাত সোজা কর। বলতে বলতে ঠাকুর ওর হাত ধরে টান দিতেই মুহূর্তে হাত সোজা হয়ে গেল। সোজা করে বললেন, যাও এবার। এতদিনের কষ্ট, দুর্ভাবনা মুহূর্তে চলে গেল। যারা দেখলো তারা সবাই অবাক। তোরা শুনছিস, তোদেরও অবাক লাগছে। মানে এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ঘটনাটা বলছেন, আর মানে সবাইকে বলছেন যে তোরা শুনছিস, তোদেরও অবাক লাগছে। নিজের দেহকে নির্দেশ করে, মানে শ্রী শ্রী পিতৃদেব বলছেন নিজের দেহকে নির্দেশ করে, আমার হাত, আমার পা, আমার দাঁত, আমার চুল, এরা কেউ আমার কথা শোনে না, কেউ আমার নয়, সব ঠাকুরের। তাই ঠাকুরের কথা শোনে। ছোটকাল থেকে আমি এটা লক্ষ্য করে আসছি, এজন্য ছোটকাল থেকে আমি ভেবে রেখেছি সব ঠাকুরের। আমার ঘর, আমার বাড়ি, আমার বিষয়, আমার স্ত্রী, আমার ছেলে, যখন ভাবি তখনই দুঃখের। এই আমার ভাবটা যখন ভেবে নিই শুধু আমার, সব মানে দুঃখটাকে নিজেরাই টেনে আনি। তাই আমার কিছু ভাবা চলে না, সব ঠাকুরের। যখন ভাবি বাড়ি ঘর স্ত্রী পুত্র সব ঠাকুরের, তখনই ঠিক ভাবা হয়। এই ভাব আনাটাই প্রকৃত সাধনা আমার মনে হয়, তখনই সাধনায় সিদ্ধি। কেমন লাগলো আপনাদের ঘটনাটা? তাহলে বুঝতে পারলেন তো যে ঠাকুর সব কিছু পারেন, তার দয়াতে সব কিছু হয়। আর ঠাকুর আছেন বলেই সব কিছু সম্ভব হচ্ছে। আমার ইচ্ছাটাও পূরিত হয় সেই তারই দয়ায়। তিনি চান বলেই আমি আজ খুশি, আমি আজ সুখী, কি আমি আজ দুঃখী, তিনি চান বলেই। তাই তার চাওয়াটাকে গুরুত্ব দিতে হয়। আর তার ইচ্ছা
এখনো পর্যন্ত, আজও পর্যন্ত যা কিছু হচ্ছে সব তার ইচ্ছাতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজের ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।